ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য লার্ন ইংলিশ থ্রু নিউজপেপার রিডিং এপিসোড 4 নিয়ে উপস্থিত হয়েছি। হিন্দু নিউজপেপার থেকে গৃহীত একটা প্যাসেজের প্রতিটা লাইনে যে সেন্টেন্স স্ট্রাকচার আছে তা ভেঙে ভেঙে বিশ্লেষণ করে দেখাবো। তোমাদেরকে অনুরোধ ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই নিউজপেপারের ক্লাসগুলো নিশ্চিতভাবেই তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের বেশ স্ট্রং করতে হেল্প করবে। ক্লাসটা শুরু করার আগে কয়েকটা জিনিস তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই। সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া বাকি অংশ মডিফায়ার হয়। এই মডিফায়ার থাকার জন্যই নিউজপেপারের সেন্টেন্সগুলো এত দীর্ঘ হয়। এই মডিফায়ারগুলো মূলত অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব হয়। ভার্বকে প্রশ্ন করে যদি কোথায়, কখন, কেন, কিভাবে উত্তর পাওয়া যায় সেটা হবে অ্যাডভার্ব। আর যেসব মডিফায়ার নাউনকে মডিফাই করে সেটা হলো অ্যাডজেক্টিভ। মডিফায়ারগুলো মূলত প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ, পার্টিসিপল ফ্রেজ হয়। এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারলে যে মডিফায়ারগুলো হয় অ্যাডজেক্টিভ না হয় অ্যাডভার্ব হবে। যদি নাউনকে মডিফাই করে তাহলে অ্যাডজেক্টিভ, আর যদি ভার্বকে মডিফাই করে তাহলে অ্যাডভার্ব হবে। আর মডিফায়ারগুলো প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ, পার্টিসিপল ফ্রেজ হয়। এবারে টাইটেলটা দেখো, ক্রিটিক্যালি অ্যাক্লেম ফিল্ম মেকার বুদ্ধদেব দাশগুপ্ত পাসেস অ্যাওয়ে। ক্রিটিক্যালি অ্যাক্লেম মানে হচ্ছে সমালোচকদের দ্বারা প্রশংসিত, কিন্তু এখানে আমরা বাংলা অর্থ করব উচ্চ প্রশংসিত ফিল্ম মেকার মানে চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত পাসেস অ্যাওয়ে মানে প্রয়াত হয়েছেন। এখানে লক্ষ্য করো যে পাসেস অ্যাওয়ে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে। নিউজপেপারের টাইটেলগুলো লক্ষ্য করে থাকবে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়, কিন্তু অর্থ করার সময় এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রাখতে হয়। এবারে দেখো, ক্রিটিক্যালি অ্যাক্লেম ফিল্ম মেকার বুদ্ধদেব দাশগুপ্ত। বুদ্ধদেব দাশগুপ্ত একজন ব্যক্তির নাম, এটা নাউন। এর আগে দেখো ফিল্ম মেকার, ফিল্ম মেকারটা এই বুদ্ধদেব দাশগুপ্ত সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ বুদ্ধদেব দাশগুপ্তের পরিচয় দেওয়া হচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসেছে, এটা একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। আবার দেখো এই ফিল্ম মেকার কেমন ফিল্ম মেকার, কেমন চলচ্চিত্র নির্মাতা, তার উত্তর আসবে অ্যাক্লেম, প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা। তাহলে দেখো এই ফিল্ম মেকারকে মডিফাই করছে অ্যাক্লেম, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডভার্ব, তাহলে অ্যাক্লেম হচ্ছে এখানে অ্যাডভার্ব। আবার দেখো কেমন প্রশংসিত, উচ্চ প্রশংসিত। তাহলে দেখো এই অ্যাক্লেমকে আবার মডিফাই করেছে ক্রিটিক্যালি, অ্যাডভার্বকে একমাত্র মডিফাই করতে পারে আরেকটা অ্যাডভার্ব, তাহলে ক্রিটিক্যালি এখানে অ্যাডভার্ব। এবারে সাবটাইটেলটা দেখো, হিজ ফিল্ম টুক দ্য অডিয়েন্স বিয়ন্ড রিয়েলিজম। তার ফিল্মগুলো দর্শককে বাস্তবতার বাইরে নিয়ে গেছিলো বা বাস্তবতার সীমা অতিক্রম করে নিয়ে গেছিলো। এবারে দেখো হিজ ফিল্ম এখানে সাবজেক্ট, আর সাবজেক্টের জায়গায় দেখো নাউন ফ্রেজ ইউজ করা হয়েছে। ফিল্ম হচ্ছে নাউন আর হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, যেটাকে ডিটারমিনার বলা হয়। আর ডিটারমিনার আর এই নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি হয়েছে, সাবজেক্ট হিসেবে বসেছে। টুক হচ্ছে ভার্ব, নিয়ে গেছিলো, কাদের নিয়ে গেছিলো? দ্য অডিয়েন্স, অডিয়েন্স হচ্ছে এখানে অবজেক্ট। এবারে ভার্বকে যদি প্রশ্ন করা হয় কোথায় তার ফিল্মগুলো দর্শকদের নিয়ে গেছিলো, তাহলে আসবে বিয়ন্ড রিয়েলিজম, এটা হচ্ছে কোথায় উত্তর দিচ্ছে। আবার দেখো বিয়ন্ড প্রিপোজিশন দিয়ে শুরু, রিয়েলিজম নাউন দিয়ে শেষ, প্রিপোজিশন আর নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে, যেটা কোথায় উত্তর দিচ্ছে, তার মানে এই মডিফায়ারটা অ্যাডভার্বের কাজ করছে। এবারে দেখো বুদ্ধদেব দাশগুপ্ত, ওয়ান অফ দ্য মোস্ট অরিজিনাল আইকনস অফ সিনেমা হু হেল্প পুট ইন্ডিয়ান সিনেমা অন দ্য গ্লোবাল স্টেজ, পাস্ট অ্যাওয়ে ইন কলকাতা অন থার্সডে। বুদ্ধদেব দাশগুপ্ত চলচ্চিত্রের এক অন্যতম মূল আইকন, যে সাহায্য করেছিল, হু হেল্প। এখানে পুট অন মানে দেখো পুট অন, পুট অন মানে কিন্তু এখানে পরিধান করা নয়, পৌঁছে দেওয়া। যে সাহায্য করেছিল ভারতীয় সিনেমাকে পৌঁছে দিতে আন্তর্জাতিক স্তরে, গ্লোবাল স্টেজ, পাস্ট অ্যাওয়ে প্রয়াত হয়েছেন কলকাতায় বৃহস্পতিবার। এবারে দেখো বুদ্ধদেব দাশগুপ্ত হচ্ছে সাবজেক্ট। এই বুদ্ধদেব দাশগুপ্তর পরে দেখো একটা কমা দেওয়া হয়েছে, সিনেমার পরে একটা কমা দেওয়া হয়েছে। এই অংশটুকু কি? এই অংশটুকুকে বলা হয় অ্যাপোজিশন। অ্যাপোজিশনটা কি? অ্যাপোজিশন হচ্ছে কোনো নাউনের আইডেন্টিটি প্রকাশ করে, নাউনের আইডেন্টিটি প্রকাশ করে এবং নাউনের পাশেই বসে। এই অ্যাপোজিশন এখানে নাউন ফ্রেজ ইউজ করা হয়েছে। এই অংশটা কিন্তু সেন্টেন্সের অতিরিক্ত ইনফরমেশান, এটাকে সেন্টেন্স থেকে বাদ দিলেও কোনো ক্ষতি হয় না, এটা হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান। আবার দেখো হু হেল্প পুট ইন্ডিয়ান সিনেমা অন দ্য গ্লোবাল স্টেজ, এখানে দেখো রিলেটিভ ক্লজ ইউজ করা হয়েছে। রিলেটিভ ক্লজ যার আরেক নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই বুদ্ধদেব দাশগুপ্তকে মডিফাই করছে। হু, হু বলতে এখানে কাকে বোঝাচ্ছে? বুদ্ধদেব দাশগুপ্ত।
অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে দেখো হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর যার ভার্ব হচ্ছে হেল্পড, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তারপরেও দেখো একটা ভার্ব ইউজ করা হয়েছে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এই নন ফাইনাইট ভার্বটা বেয়ার ইনফিনিটিভ ফর্মে রয়েছে। কি বেয়ার ইনফিনিটিভটা কি? এখানে একটা টু রয়েছে, যেই টুটাকে লেখা সাধারণত হয় না। বেয়ার ইনফিনিটিভ ফর্মে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু টুটাকে লেখা হয় না। কিন্তু আমরা যখন বাংলায় এটাকে অর্থ করব তখন কিন্তু একটা তে আসবে। ইনফিনিটিভের উচ্চারণে একটা ভার্বের শেষে তে আসে, কিন্তু যখন আমরা বাংলায় উচ্চারণ করব তখন কিন্তু আসবে। দেখো আমি বলছি, যে সাহায্য করেছিল ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে, দেখো তে আছে, কিন্তু এই টুটা লেখা হয় না। কিছু কিছু ভার্ব রয়েছে যার ফলে যখন নন ফাইনাইট ভার্ব বসে সেখানে বেয়ার ইনফিনিটিভ ফর্ম বসে। কতগুলো ভার্বের নাম বলছি, লেট, সি, হিয়ার, নিড, হেল্প, মেক। এই সমস্ত ভার্বের পরে যে নন ফাইনাইট ভার্ব ইউজ হয় সেখানে বেয়ার ইনফিনিটিভ ফর্ম বসে। তারপরে দেখো এই পুট ভার্বের অবজেক্ট হচ্ছে ইন্ডিয়ান সিনেমা। এবারে দেখো যদি ভার্বকে প্রশ্ন করা হয় তার সিনেমাগুলো, সে ভারতীয় সিনেমাকে কোথায় নিয়ে গেছিল, তার উত্তর আসবে আন্তর্জাতিক স্তরে, অন দ্য গ্লোবাল স্টেজ। এখানে দেখো অন প্রিপোজিশন দিয়ে শুরু, স্টেজ নাউন দিয়ে শেষ। এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা কোথায় উত্তর দিচ্ছে, তাহলে এটা অ্যাডভার্বের কাজ করছে। আবার দেখো পাস্ট অ্যাওয়ে, এটা মেন ভার্ব। এই যে বুদ্ধদেব দাশগুপ্ত যে সাবজেক্ট, তার ভার্ব হচ্ছে পাস্ট অ্যাওয়ে। আচ্ছা, প্রয়াত হয়েছিল কোথায়? ইন কলকাতা, এটাও একটা মডিফায়ার। দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, ইন প্রিপোজিশন দিয়ে শুরু, কলকাতা নাউন দিয়ে শেষ। এটা কোথায় উত্তর দিচ্ছে, তার মানে এটা অ্যাডভার্বের কাজ করছে। আবার দেখো কখন, অন থার্সডে, এটা দেখো কখনের উত্তর দিচ্ছে, এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ, অন প্রিপোজিশন থার্সডে নাউন। তাহলে দেখো দেখতেই পাচ্ছ যে মডিফায়ারগুলো বেশিরভাগই প্রিপোজিশনাল ফ্রেজ হয়, আর প্রিপোজিশনাল ফ্রেজ হয় অ্যাডভার্ব হবে, না হয় অ্যাডজেক্টিভ হবে। এবার পরের অংশটা দেখো, দ্য 77-year-old ডিরেক্টর হ্যাড বিন সাফারিং ফ্রম কিডনি রিলেটেড এলমেন্টস ফর সাম টাইম। 77 বছর বয়স্ক এই পরিচালক কিডনি সম্পর্কিত ব্যাধিতে বেশ কিছুকাল ধরে ভুগছিল। এখানে দেখো ডিরেক্টর হচ্ছে নাউন, আর তার আগে দেখো 77-year-old, এগুলোকে হাইফেন দেওয়া হয়েছে, এগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর তার আগে আর্টিকেল দ্য, এই ডিরেক্টর নাউনের জন্য এসছে। এই পুরো অংশটা দা থেকে ডিরেক্টর পর্যন্ত নাউন ফ্রেজ, যেটা সাবজেক্ট হিসেবে বসেছে। তারপরে দেখো হ্যাড বিন সাফারিং, এটা হচ্ছে ভার্ব। এই ভার্বটা দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, অর্থাৎ অতীতে কিছু সময় ধরে সে কিডনি সম্পর্কিত ব্যাধিতে ভুগছিল, সেই অর্থে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। ফর্ম হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে আমরা জানি নাউন অথবা নাউন ফ্রেজ বসে। এখানে দেখো নাউন ফ্রেজ বসেছে, কিডনি রিলেটেড এলমেন্টস, এটা সম্পূর্ণ নাউন ফ্রেজ। এলমেন্টস হচ্ছে নাউন, আর কিডনি রিলেটেড এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ আর নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। আবার দেখো ফর সাম টাইম, অর্থাৎ এখানে একটা ডিউরেশন বোঝাচ্ছে। ফর হচ্ছে প্রিপোজিশন, সাম টাইম হচ্ছে নাউন, এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা কতদিন ধরে উত্তর দিচ্ছে, সুতরাং এটাও অ্যাডভার্বের কাজ করছে। এবার পরের অংশটা দেখো, বর্ন ইন পুরুলিয়া ইন 1944, মিস্টার দাশগুপ্ত গ্র্যাজুয়েটেড ফ্রম দ্য স্কটিশ চার্চ কলেজ ইন কলকাতা অ্যান্ড স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ লেকচারার ইন ইকোনমিক্স। 1944 সালে পুরুলিয়ায় জন্মে মিস্টার দাশগুপ্ত কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হয়েছিল এবং অর্থনীতিতে লেকচারার হিসেবে তার পেশা শুরু করেছিল। এখানে দেখো বর্ন পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। বর্ন ইন পুরুলিয়া ইন 1944, এই অংশটুকু হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আর পার্টিসিপল ফ্রেজ মাত্রই কোনো না কোনো নাউনকে মডিফাই করে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করে। এখানে কোন নাউনকে মডিফাই করছে? এই মিস্টার দাশগুপ্তকে মডিফাই করছে। তাহলে এই অংশটুকু পার্টিসিপল ফ্রেজ। মিস্টার দাশগুপ্ত হচ্ছে সাবজেক্ট, আর এই সাবজেক্টের ভার্ব হচ্ছে গ্র্যাজুয়েটেড, স্নাতক হয়েছিল। কোথা থেকে? ফ্রম দ্য স্কটিশ চার্চ কলেজ। এটাও দেখো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, ফ্রম প্রিপোজিশন, আর কলেজ হচ্ছে নাউন, প্রিপোজিশনাল ফ্রেজ যেটা কোথায় উত্তর দিচ্ছে, অ্যাডভার্বের কাজ করছে। আর এখানে যে গ্র্যাজুয়েটেড আছে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ এর কোনো অবজেক্ট নেই। দেখো এরপরে দেখো ইন কলকাতা, এটাও কোথায় উত্তর দিচ্ছে, প্রিপোজিশনাল ফ্রেজ, সুতরাং এটা অ্যাডভার্বের কাজ করছে। অ্যান্ড হচ্ছে কনজাংশন, তারপরে একটা নতুন সেন্টেন্স শুরু হয়েছে, আর নতুন সেন্টেন্সের যে সাবজেক্ট সেটা মিস্টার দাশগুপ্ত আগেই লেখা হয়েছে। আর মিস্টার দাশগুপ্তের সেকেন্ড ভার্ব হচ্ছে স্টার্টেড, শুরু করেছিল। কি শুরু করেছিল? হিজ ক্যারিয়ার, তার ক্যারিয়ার, তার পেশা। তাহলে হিজ ক্যারিয়ার হচ্ছে এখানে অবজেক্ট। লক্ষ্য করো এটা ট্রানজিটিভ ভার্ব,
এর আগে যে মিস্টার দাশগুপ্তের যে প্রথম ভার্বটা ছিল সেটা ইনট্রান্সিটিভ ভার্ব ছিল, কোনো অবজেক্ট ছিল না, কিন্তু এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, তার অবজেক্ট রয়েছে, হিজ ক্যারিয়ার। তারপরে কিভাবে শুরু করেছিল, যদি ভার্বকে প্রশ্ন করা হয় কীভাবে তার পেশা শুরু করেছিল, অ্যাজ এ লেকচারার হিসেবে। সুতরাং এটা কীভাবে উত্তর দিচ্ছে। আবার দেখো অ্যাজ প্রিপোজিশন, লেকচারার হচ্ছে নাউন, এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা কীভাবে উত্তর দিচ্ছে, অ্যাডভার্বের কাজ করছে। আবার যদি বলি কোন বিষয়ের লেকচারার ছিল, তাহলে আসবে ইন ইকোনমিক্স। তাহলে দেখো ইন ইকোনমিক্স এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই লেকচারার এই নাউনটাকে মডিফাই করছে, তার মানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এবার পরেরটা দেখো, হাউএভার হি সুইচ টু মেকিং ডকুমেন্টারিজ ইন দ্য লেট 1960s। হাউএভার মানে যখন প্রথমে দেয় তখন তার অর্থ হতে পারে তা সত্ত্বেও, অর্থাৎ তা সত্ত্বেও সে শুরু করেছিল তথ্যচিত্র ইন দ্য লেট 1960s, 1960 দশকের শেষে। এবারে দেখো প্রথমেই বলে দিয়েছে হাউএভার হচ্ছে অ্যাডভার্ব, তারপরে দেখো হি হচ্ছে সাবজেক্ট, সুইচ টু এখানে ভার্ব, এই ভার্বের অর্থ হচ্ছে নতুন কিছু শুরু করা, সুইচ টু হচ্ছে এখানে ভার্ব। এই টু কিন্তু ইনফিনিটিভের টু নয়, ইনফিনিটিভের টু এর পরে ভার্বের বেস ফর্ম আসে, কিন্তু দেখো এখানে মেকিং, তার মানে এই টুটা হচ্ছে প্রিপোজিশনের পরে দেখো ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, আর এই ভার্বের সাথে আইএনজি যোগ মানে এটার ভার্ব থাকলো না, এটা নাউনের কাজ করছে, যাকে জিরান বলা হয়। তাহলে টু মেকিং ডকুমেন্টারিজ, এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে এই ডকুমেন্টারিজ। জিরান্ড হলেও এটা ভার্ব থেকেই এই জিরানটা তৈরি হয়েছে, আর কোনো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে তাহলে এই জিরান্ডেরও এই অবজেক্ট রয়েছে ডকুমেন্টারিজ। এবার যদি বলে কখন সে এই তথ্যচিত্র তৈরি করা শুরু করেছিল, তার উত্তর আসবে ইন দ্য লেট 1960s, তাহলে এটা কখনই উত্তর দিচ্ছে। আবার দেখো ইন প্রিপোজিশন দিয়ে শুরু, 1960s এটা একটা নাউন দিয়ে শেষ, তার মানে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা কখনই উত্তর দিচ্ছে, তার মানে এটা অ্যাডভার্বের কাজ করছে। আবার দেখো হিজ ফার্স্ট ফিচার ফিল্ম ওয়াজ দূরত্ব, এখানে দেখো হিজ ফার্স্ট ফিচার ফিল্ম, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, যেখানে নাউন ফ্রেজ ইউজ করা হয়েছে, ফিল্ম হচ্ছে নাউন, ফিচার হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ফার্স্ট অ্যাডজেক্টিভ তোমরা জানো এটা একটা অর্ডিনাল নাম্বার, আর তার আগে পসেসিভ অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, তাহলে এই পুরো অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ, সাবজেক্টের জায়গায় বসেছে। ওয়াস হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকে, এখানে দূরত্ব হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ নাউন হিসেবে এখানে ইউজ করা হয়েছে। তারপরে দেখো ফেটেড উইথ সেভারেল ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস, হিজ সেমিনাল ওয়ার্কস ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ইনক্লুড, ফেরা, বাঘ বাহাদুর, কতগুলো চলচ্চিত্রের নাম দিয়েছে। এখানে আগে বাংলা অর্থটা বলে নিই, সেভারেল মানে বেশ কয়েকটা জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে, ফেটেড উইথ মানে সম্মানিত বা ভূষিত বা সম্মানিত, তার উল্লেখযোগ্য কাজ, সেমিনাল মানে হচ্ছে উল্লেখযোগ্য, তার উল্লেখযোগ্য কাজগুলো ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষায় মধ্যে পড়ে, তারপরে কতগুলো চলচ্চিত্রের নাম দিয়েছে। এখানে দেখো ফেটেড উইথ দিয়ে শুরু হয়েছে, এই ফেটেডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ফেটেড থেকে অ্যাওয়ার্ডস পর্যন্ত এই অংশটুকু হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, দেখো তারপরে কমা দেওয়া হয়েছে। আর পার্টিসিপল ফ্রেজ মানে কোনো না কোনো নাউনকে মডিফাই করে, এখানে কোন নাউনকে মডিফাই করছে, হিজ সেমিনাল ওয়ার্ক, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ নাউন ফ্রেজ, এই নাউনটাকে মডিফাই করছে এই পার্টিসিপল ফ্রেজটা। তারপরে দেখো হিজ সেমিনাল ওয়ার্ক, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, আর এই সাবজেক্টের জায়গায় দেখো নাউন ফ্রেজ ইউজ করা হয়েছে, ওয়ার্ক হচ্ছে নাউন, সেমিনাল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে এই অংশটুকু নাউন ফ্রেজ। ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এটা দেখো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, ইন প্রিপোজিশন দিয়ে শুরু, ল্যাঙ্গুয়েজ নাউন দিয়ে শেষ, এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ওয়ার্ক নাউনটাকে মডিফাই করছে, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তারপরে ইনক্লুড হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে এই চলচ্চিত্রের নামগুলো। হি উইল বি রিমেম্বার্ড অ্যামং দ্য গ্রেটস অফ ইন্ডিয়ান সিনেমা দ্যাট বেঙ্গল হ্যাজ প্রডিউস, ইনক্লুডিং দ্য লেজেন্ডারি ঋত্বিক ঘটক অ্যান্ড মৃণাল সেন, অর্থাৎ কিংবদন্তি ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন সহ বাংলায় তৈরি ভারতীয় সিনেমার মহানদের মধ্যে তাকে স্মরণ করা হবে। এবারে দেখো হি উইল বি রিমেম্বার্ড, এখানে দেখো প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ফিউচার ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস, তাকে স্মরণ করা হবে, কোথায় স্মরণ করা হবে, যদি ভার্বকে প্রশ্ন করা হয় কোথায় স্মরণ করা হবে, তার উত্তর আসবে অ্যামং দ্য গ্রেটস, মহান ব্যক্তিদের মধ্যে। এখানে দেখো অ্যামং প্রিপোজিশন, আর গ্রেটস হচ্ছে নাউন, এটা নাউন কিভাবে বুঝবে, তার আগে দেখো আর্টিকেল দেওয়া আছে, আর এই গ্রেটের সঙ্গে এস যোগ আছে, এই গ্রেটস বলতে গ্রেট পার্সনদের কথা বলা হয়েছে, তাহলে কোথায় উত্তর আসছে এই প্রিপোজিশনাল ফ্রেজটা, তার মানে অ্যাডভার্বের কাজ করছে।
আবার দেখো এই গ্রেটস নাউনটাকে যদি প্রশ্ন করা হয় কোন মহান ব্যক্তি, তার উত্তর আসবে ভারতীয় সিনেমার মহান ব্যক্তি, অফ ইন্ডিয়ান সিনেমা। এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা এই গ্রেটস নাউনটাকে মডিফাই করেছে, তার মানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার যদি সিনেমাকে প্রশ্ন করা হয় কোন সিনেমা, তার উত্তর আসবে দ্যাট বেঙ্গল হ্যাজ প্রডিউস, যা বাংলা তৈরি করেছে, অর্থাৎ বাংলায় তৈরি সিনেমা। তার মানে এই দ্যাট থেকে প্রডিউস পর্যন্ত এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, যেটা সিনেমাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার দেখো ইনক্লুডিং দ্য লেজেন্ডারি ঋত্বিক ঘটক অ্যান্ড মৃণাল সেন, এখানে ইনক্লুডিং হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে নাউন অথবা নাউন ফ্রেজ বসে। এখানে দেখো নাউন ফ্রেজ বসেছে, লেজেন্ডারি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ঋত্বিক ঘটক মৃণাল সেন ব্যক্তির নাম, তার মানে নাউন। তাহলে নাউন ফ্রেজ ইউজ হয়েছে। ইনক্লুডিং থেকে ধরলে এই পুরো অংশটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই গ্রেটস নাউনটাকে মডিফাই করছে, তার জন্য এই অংশটুকু অ্যাডজেক্টিভের কাজ করছে। এবার পরের অংশটা দেখো, মিস্টার দাশগুপ্ত ব্রট ইন্ডিয়ান সিনেমা ব্যাক অন দ্য ইন্টারন্যাশনাল স্টেজ আফটার দ্য ডেথ অফ সত্যজিৎ রায় ইন 1992, উইনিং সেভারেল ইন্টারন্যাশনাল অ্যাকোলেডস। মিস্টার দাশগুপ্ত ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক স্তরে ফিরিয়ে নিয়ে এসেছিল 1992 সালে সত্যজিৎ রায়ের মৃত্যুর পর, বেশ কয়েকটা আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। এবারে দেখো মিস্টার দাশগুপ্ত এখানে সাবজেক্ট, আর ব্রট ব্যাক এটা একটা ফ্রেজাল ভার্ব, ব্রিং ব্যাক হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার পাস্ট টেন্স ইউজ করা হয়েছে অনেক। আর ইন্ডিয়ান সিনেমা এখানে অবজেক্ট, অনেক সময় ফ্রেজাল ভার্বের মাঝখানে অবজেক্টটাকে ঢুকিয়ে দেওয়া হয়, এখানে ফ্রেজাল ভার্বের মাঝখানে এই অবজেক্টটাকে রাখা হয়েছে। এবারে যদি প্রশ্ন করা হয় ভার্বকে, যে মিস্টার দাশগুপ্ত ভারতীয় সিনেমাকে কোথায় ফিরিয়ে নিয়ে এসেছিল, তার উত্তর আসবে অন দ্য ইন্টারন্যাশনাল স্টেজ, আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছিল। তাহলে দেখো এটা কোথায় উত্তর আসছে, অন প্রিপোজিশন, স্টেজ নাউন, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা কোথায় উত্তর দিচ্ছে, অ্যাডভার্বের কাজ করছে। আবার যদি বলে কখন আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছিল ভারতীয় সিনেমাকে, তার উত্তর আসবে আফটার দ্য ডেথ, মৃত্যুর পর। কার মৃত্যুর পর সেটা পরের ব্যাপার, মৃত্যুর পর। তাহলে আফটার থেকে ডেথ পর্যন্ত এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা কখনের উত্তর দিচ্ছে, তার মানে এটা অ্যাডভার্বের কাজ করছে। আবার যদি বলা হয় কোন মৃত্যুর কথা বলা হচ্ছে, এই ডেথকে যদি প্রশ্ন করা হয় তাহলে আসবে সত্যজিৎ রায়ের মৃত্যু, তার মানে অফ সত্যজিৎ রায়, অফ হচ্ছে প্রিপোজিশন, সত্যজিৎ রায় হচ্ছে নাউন। এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ডেথ নাউনটাকে মডিফাই করছে, তার মানে এইটুকুনি অংশ অ্যাডজেক্টিভের কাজ করছে। আর ইন 1992 এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ, ইন প্রিপোজিশন 1992 হচ্ছে নাউন। এই প্রিপোজিশনাল ফ্রেজটা কখনের উত্তর দিচ্ছে। আবার যদি ভার্বকে প্রশ্ন করা হয় কিভাবে মিস্টার দাশগুপ্ত ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছিল, তার উত্তর আসবে উইনিং সেভারেল ইন্টারন্যাশনাল অ্যাকোলেডস, বেশ কয়েকটা আন্তর্জাতিক পুরস্কার জয়লাভ করে। কীভাবে উত্তর দিচ্ছে, আর শুরু হয়েছে দেখো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। এই উইনিং থেকে অ্যাকোলেডস পর্যন্ত প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ আমরা জানি যে অ্যাডজেক্টিভের কাজ করে, কিন্তু এখানে দেখো অ্যাডভার্বের কাজ করছে। কীভাবে উত্তর আসছে, অনেক সময় পার্টিসিপল, বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল কীভাবে উত্তর যখন দেয় তখন এটা অ্যাডভার্বের কাজ করে, এই অংশটুকু অ্যাডভার্বের কাজ করছে। এবার পরের অংশটা দেখো, দ্য ফিল্ম মেকার হাউ এভার নেভার লাইকড কম্পারিশন উইথ লেজেন্ড লাইক রায় অ্যান্ড সেন অ্যান্ড লাইক টু পুট হিমসেলফ অ্যালংসাইড হিজ কন্টেম্পোরারি ফিল্ম মেকার লাইক গোবিন্দন অরবিন্দন। এখানে দেখো চলচ্চিত্র নির্মাতা যদিও কখনোই পছন্দ করতো না কিংবদন্তিদের সঙ্গে তুলনা, রায় এবং সেনের মতো কিংবদন্তিদের সাথে তুলনা, এবং পছন্দ করতো লাইক টু পুট হিমসেলফ নিজেকে রাখতে, অ্যালংসাইড মানে পাশাপাশি, হিজ কন্টেম্পোরারি ফিল্ম মেকার লাইক গোবিন্দন অরবিন্দন, গোবিন্দন অরবিন্দের মতো সমসাময়িক চলচ্চিত্র নির্মাতাদের পাশে রাখতে নিজেকে পছন্দ করতেন। এখানে দেখো দ্য ফিল্ম মেকার, ফিল্ম মেকার এখানে সাবজেক্ট, হাউ এভার নেভার এই দুটোই হচ্ছে অ্যাডভার্ব। দেখো লাইক ভার্বের আগে বসেছে, ভার্বের আগে অ্যাডভার্ব বসতে পারে। আবার দেখো পছন্দ করতো, কি পছন্দ করতো, তুলনা, কম্পারিশন এখানে অবজেক্ট। এবারে যদি অবজেক্ট মাত্রই নাউন হয়, এবারে দেখো এই নাউনকে যদি প্রশ্ন করা হয় কি তুলনা বোঝাচ্ছে, কোন তুলনা, উইথ লেজেন্ড, কিংবদন্তিদের সাথে তুলনা। তাহলে দেখো উইথ লেজেন্ড এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা এই কম্পারিশন নাউনকে মডিফাই করছে, তার মানে এইটুকুনি অংশ অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার যদি লেজেন্ড এই নাউনটাকে প্রশ্ন করা হয় কোন লেজেন্ডের কথা বলা হচ্ছে, তাহলে আসবে রায় এবং সেনের মতো লেজেন্ডের কথা বলা হচ্ছে। তাহলে দেখো লাইক, এই লাইক হচ্ছে প্রিপোজিশন, আর রায় অ্যান্ড সেন এটা হচ্ছে নাউন।
তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজটাই লেজের নাউনটাকে মডিফাই করছে, তার মানে এইটুকুনি অংশ অ্যাডজেক্টিভের কাজ করছে। অ্যান্ড হচ্ছে কনজাংশন, কনজাংশনের পরে নতুন সেন্টেন্স শুরু হয় যার সাবজেক্টটাকে আগেই দেওয়া আছে দ্য ফিল্ম মেকার, আর এর ভার্ব হচ্ছে লাইকড, পছন্দ করতো। কি পছন্দ করতো? টু পুট, নিজেকে রাখতে। দেখো অবজেক্টের জায়গায় এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে, আর এই পুটের অবজেক্ট হচ্ছে হিমসেল। তারপরে যদি প্রশ্ন করা হয় ভার্বকে, কোথায় সে নিজেকে রাখতে পছন্দ করত, তার উত্তর আসবে অ্যালংসাইড হিজ কন্টেম্পোরারি ফিল্ম মেকার, অর্থাৎ পাশাপাশি, সমসাময়িক চলচ্চিত্র নির্মাতার পাশাপাশি। এখানে দেখো অ্যালংসাইড হচ্ছে প্রিপোজিশন, আর এখানে হিজ কন্টেম্পোরারি ফিল্ম মেকার, এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। প্রিপোজিশনের পরে আমরা জানি নাউন ফ্রেজ বসে, ফিল্ম মেকার হচ্ছে নাউন, কন্টেম্পোরারি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হিজ হচ্ছে পসিভ অ্যাডজেক্টিভ। এই পুরো অংশটা নাউন ফ্রেজ। আবার অ্যালংসাইড থেকে ধরলে এই পুরো অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। কোথায় উত্তর দিচ্ছে, কোথায় সে নিজেকে রাখতে পছন্দ করেছিল, সুতরাং এটা অ্যাডভার্বের কাজ করছে। আবার যদি ফিল্ম মেকারকে প্রশ্ন করা হয় কোন ফিল্ম মেকার, তার উত্তর আসবে লাইক গোবিন্দন অরবিন্দ, তাহলে গোবিন্দন অরবিন্দের মতো ফিল্ম মেকার। তাহলে দেখো এখানে লাইক প্রিপোজিশন, আর গোবিন্দন অরবিন্দন একজন ব্যক্তির নাম, সুতরাং এটা হচ্ছে নাউন। তাহলে এই অংশটুকু হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা ফিল্ম মেকার এই নাউনটাকে মডিফাই করছে, তার মানে এই অংশটুকু অ্যাডজেক্টিভের কাজ করছে। সবশেষে একটা কথা বলি, যে নিউজ পেপার যখন পড়বে তখন অবশ্যই এইভাবে ব্রেক করে করে পড়বে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে, বাই।